نزوع وحرب وإبادة. গত 2 বছর কার্যক্রম চালাতে পারেনি গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রতিষ্ঠানটি অবশেষে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর গাজায় জীবনযাপন প্রায় থেমে গিয়েছিল বলা যায়। ফলে সেখানকার বিশ্ববিদ্যালয়গুলো পাঠদান এবং ভর্তি কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছিল। এখন আল আজহার বিশ্ববিদ্যালয়ের নিবন্ধন এলাকাটি শিক্ষার্থীদের ব্যস্ততায় মুখরিত। তাদের অনেকের কাছে এটি কেবল একটি নতুন সেমিস্টারের শুরু নয়, বরং নতুন করে জীবন শুরু করার আশা। বিশ্ববিদ্যালয়ে নিজে থেকে নিবন্ধনের জন্য যেতে পারা অনেক শিক্ষার্থীর কাছে অসাধারণ অর্থ বয়ে এনেছে। গত 2 বছর ফিলিস্তিনিদের জীবনে বাস্তুচ্যুতি, যুদ্ধ আর ধ্বংস ছাড়া কিছুই ছিল না। পড়াশোনা করা তাদের জন্য অসম্ভবই ছিল। অনলাইনে শিক্ষাদান আরও বেশি চ্যালেঞ্জিং ছিল। এমন অনেক পড়ার বিষয় ছিল যা শিক্ষার্থীদের নিজে বুঝতে কষ্ট হতো। প্রয়োজনীয় তথ্য খুব কমই পেত তারা। বিশ্ববিদ্যালয়ে অবশেষে ক্লাস নেওয়া আবার শুরু হয়েছে, এটাই তাদের কাছে আগের চেয়ে ভালো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সংঘাতের আগে গাজায় 51টি বিশ্ববিদ্যালয় ও কলেজ ছিল। 2,26,000 শিক্ষার্থী সেগুলোতে পড়াশোনা করত। সংঘাতে সেগুলোর বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অসংখ্য বই ও গবেষণা উপকরণ পুড়ে ছাই হয়ে গেছে। তার চেয়েও দুঃখের কথা হলো, গত 2 বছরে অনেক শিক্ষক ও শিক্ষার্থী জীবন হারিয়েছেন। বিদ্যুৎ বিপর্যয় আর ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। গাজার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি আল আজহার বিশ্ববিদ্যালয়। পাঠদান আবার শুরু হওয়ার পর খোলা ক্যাম্পাসের শিক্ষক শিক্ষার্থীরা সবখানে বুলেটের ছিদ্র আর কামানের গোলার চিহ্নই দেখতে পাচ্ছে। বিশ্ববিদ্যালয়টির দক্ষিণে নতুন ক্যাম্পাসটির কিছুই আর অবশিষ্ট নেই। মেডিকেল কলেজের ভেতরে অচল যন্ত্রপাতির স্তূপ পড়ে আছে। ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলো থেকে এখনও ব্যবহারযোগ্য অংশগুলো খুঁজে বের করার কাজে ব্যস্ত কর্মীরা। তারা নষ্ট সরঞ্জামগুলো মেরামতের চেষ্টাও করছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির বেশিরভাগ ভবন মেরামত করা হচ্ছে। শিক্ষার্থীদের কাছে ক্যাম্পাসে এই ফিরে আসার ব্যাপারটা তাদের জীবন আবার গড়ে তোলার প্রতীক। 2 বছরের সংঘাতের পর বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ফিরতে পারাটা তাদের আশা জাগিয়েছে আবারও। বিশ্ববিদ্যালয়টি যে এখনো আছে, শিক্ষার্থীদের কাছে এর অর্থ একটি নতুন শুরু, নতুন জীবন।